খুব সম্ভবত হ্যাঁ স্যার 1:15 মতন বাজে। খুব সুন্দর হয়েছে, এই যে সাউন্ড আছে, অনেকদিন পর শাড়ি পরছে। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যা নিজের কাজে স্টার্ট হয়ে গিয়েছে। 7:30 বাজে, জাস্ট একটু আগে উঠলাম, পরে ডেকে দিল শ্রাবণী আর কি খাওয়াচ্ছে মামাকে। একজন তো উঠে কাজ শুরু করে দিয়েছে পুচকিটা, তো চা দিয়ে দিয়েছি, চাটা খেয়ে নি, জাস্ট খেয়ে মামাকে কপ করে দিয়েছি। তো ঠিক আছে, চলুন দিনটা স্টার্ট করা যাক। এখনো তো অনেকটা দিন পড়ে আছে, তো অনেকটা সময় পড়ে আছে, সারাটা দিন পড়ে আছে, তো আরো অনেক কথা বলা যাবে। তো ঠিক আছে, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, কাজগুলো সেরে নিই। গুড গার্ল, লক্ষ্মী মেয়ে তো কেন এরকম করেছিল সকাল সকাল? ঠিক আছে, মর্নিং। এই জাস্ট মামাকে ড্রপ করে দেবো। কলকাতায় গরম, সরি ঠান্ডা বলতে গেলে একদম চলেই গেছে, ছিল না মানে এমনও কিছু ঠান্ডা ছিল না শীতকালে, কিন্তু এখন তো সব ভোরের দিকে একটু ফ্যান চালাতে হয়। এখন মানে একটু আগে যেরকম বেডরুমে আমাদের ফ্যান চলছিল, এখনই যদি এই অবস্থা হয় জানুয়ারি মাসে, জুন জুলাইয়ে মানে তো একেবারে শেষ করে দেবে এইবার। বাপরে বাপ, কি গরমটাই না পড়বে, লু বইবে, লু বইলে তো আবার ওদের সামার ভ্যাকেশনের পর ছুটি দেবে। তো জানি না কি হবে, গরম চিন্তা করলে তাই গায়ে জ্বর চলে আসে, মাথা খারাপ হয়ে যায়। আর পুচকিটা তো মানে এসি ছাড়া থাকতেই পারে না, বাপরে বাপ। মানে ওই একটা টাইম যেখানে যে ইলেকট্রিক বিল আছে 24 ঘন্টায়, তখন 17-18 ঘন্টায় ঘরে এসি চলে। এনিওয়ে যাই হোক, চলে এসছে সামনে স্কুল, ড্রপ করে দিই, তারপরে না কথা বলছি। আর যেটা বলছিলাম তখন, মানে মাম্মামটাও ঠিক আছে, বাট মানে পুচকিটা ছোটটা আমার, ওর আবার গরম, প্রচন্ড গরম বেশি। মাম্মামেরও একটা টাইমে ওই বয়সে গরম প্রচুর ছিল, এখন একটু নর্মালাইজ হয়েছে, তো ওর আবার গরম প্রচুর। শ্রাবণীর আগে প্রচুর ঠান্ডা ছিল, এখন আবার খুব গরম লাগে ওর। তো ওই মানে গত লাস্ট সামারে তো বাপরে বাপ, মানে ইলেকট্রিক বিল দিতেই তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। মানে 24 ঘন্টা অ্যারাউন্ড ওই 15-16 ঘন্টা 17 ঘন্টা ওদের টানা এসি চলেছে। একটা টাইম ছিল আগে যেরকম ছিল যে ওই আমাদের এসিটা চলতো 12টা থেকে পরের দিন 12টা অবধি, পরের দিন 12টা না, পরের দিন সকাল অবধি চলতো। তারপর থেকে যা শুরু হলো, ওই 12টার সময় যে চললো, পরের দিন 12টা 1টা অবধি এসি চলতো। তারপরে আবার বিকেলে ঘন্টা 3-4 চলতো, তারপরে তো আবার 12টা থেকে শুরু হতো। মানে এরকম ছিল। গত বছর গরমটাও সেরকম মারাত্মক ছিল। লু যখন স্টার্ট হলো তখন তো ওদের স্কুল আবার এক্সট্রা ছুটি দিয়ে দিল। সেটাই বলছিলাম যে এবার তো এই জানুয়ারিতে যদি এই অবস্থা হয়, জানুয়ারি এটা ঠান্ডার টাইম, মার্চ অব্দি থাকা উচিত। এখনো যদি ফ্যান চালাতে হয়, বাপরে বাপ ভগবান, এখনো তো শুরুই হয়নি আসল মানে খেলাটা, জানি না কি হবে। ঠিক আছে, যাই বাড়ির দিকে যাই। বাড়ির দিকে এখনো পুচকিটা তো জেগে গিয়েছে, এদিক ওদিক টানাটানি করছে, বিছানা থেকে সব ফেলছে। তো যাই হোক, বাড়ির দিকে যাই, তারপরে কথা বলছি। চাটাও খেয়ে আজকে বেরোয়নি, অ্যাকচুয়ালি চা খেয়ে বেরোয়নি, কারণ মাম্মাম ওই আবার সে খেয়ে দিয়ে বমি করে দিল। বমি করার পর একটা খেলো ঠাস করে গালে, বেচারি খুব কষ্ট লাগছিল। যাই হোক, তারপরে আবার ভালোবেসে আদর করে দিয়েছিল। ঠাস করে বলতে সেরকম তো মারে না, হালকা করে একটা, যাই হোক গালে একটু অ্যালোভেরা জেল ফেল দিয়ে গালটা ঠান্ডা করে দিয়েছে। ঠিক আছে, যাই জাস্ট মামকে আনতে যাচ্ছি। কালকে তো স্কুল ছুটি আছে, একটা দিন ছুটি আছে, শুক্রবার দিন আমার স্কুল আছে, শুক্রবার, তারপরে স্যাটারডে সানডে ছুটি আছে। তো যাই হোক, ওয়েদারটা রোদই আছে। 1 ঘন্টার মতন একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি একেবারে প্রচন্ড গেঞ্জি ঘেমে গিয়েছে, বাপরে বাপ কি অবস্থা। ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, which is not good. ক্লাইমেট চেঞ্জ এরকম হওয়াটা উচিত না। শীতের সময় যে শীত না থাকে, তাই তো মানে আমাদের মাদার নেচারের জন্য জিনিসটা খারাপ। যাই হোক, আমি আর এইসব কি লেকচার জ্ঞান দেবো। তো ঠিক আছে, মাম্মামকে নিয়ে আসি, স্কুল সামনে চলে আসছে, ঠিক করে নেই। আজকে এত তাড়াতাড়ি চলে এসেছি মাম্মামকে নিতে যে আমি আগে, আর কেউ নেই, মানে স্কুলের গেটের সামনে একদম মানে ফাঁকা। আমি আগে এসেছি। গেটের সামনে একজন বসে আছে, বাট উনি স্টুডেন্ট না, এমনি একদম কেউ ফাঁকা। টাইমটা না হলে একদম গেটের সামনে খুব ভিড় থাকে। যাই হোক, ঠিক আছে, ওয়েট করি।
বিকেলে আসবে 2-1 মিনিটের মধ্যে সবাই। পেনগুলো জায়গা মতন রেখে দেবে মা, দুষ্টুমি করিস না। কালকে তো স্কুল ছুটি নাকি? এই সপ্তাহ তো একটা দিন ছুটি ছিল, এখন কালকেই খুব সময় কালকেই ছুটি আছে, একটা দিন ছুটি, আবার শুক্র দিন ফ্রাইডে স্কুল আছে, তারপরে তো স্যাটারডে সানডে অ্যাজ ইউজুয়াল আছে। আর এগুলো রাখ মামাম, ওখানে সব দরকারি জিনিসপত্র রাখা আছে আমাদের, জিনিসপত্র টেনে বের করিস না। কি পড়লো রে আজকে? হ্যাঁ মামাম, 1 থেকে 100 মামাম ভুলে গেছিস নাকি? ঠিক আছে চল ঘরে গিয়ে ব্রেকফাস্ট টাইম। রুটিটাকে ঘি দিয়ে ভেজে দিয়েছে, ওই যে চা রাখা আছে, আর ওই পেঁয়াজ কলি আলু দিয়ে একটা তরকারি করেছে, যেটা আমার শীতকালে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। সাথে একটু যদি মটরশুঁটি দিয়ে দিত তাহলে খুব ভালো লাগতো, মটরশুঁটি তো আছে, এখন জানি না কেন দেয়নি। তো এনিওয়েজ ব্রেকফাস্টটা করে নিয়ে ওইদিকে সবাই টিভি দেখছে। তো বেলাও হয়ে গিয়েছে, মাসিমার অ্যাকচুয়ালি অনেক হয়ে গিয়েছে, পুচকু দুটোর তো স্নান খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে। মামা তো আজকে ড্রয়িং টিচার এসেছিল, ড্রয়িং টিচার এই জাস্ট এবার তো গেল, কি করিয়েছে না করিয়েছে আমাকে দেখায়নি, মানে একবার খাতা দিয়ে দেখতে হবে কি শেখালো, আজকে কি হোমওয়ার্ক দিল। আজকে তো বুধবার, কালকে ছুটি আছে, পরশুদিন স্কুল আছে, তো আজকে তো নন ভেজ, এখন জানি না কি কি আছে। মাছটা আমি জানি যেহেতু কই মাছটা ছিল। তো এনিওয়েজ ঠিক আছে, একবার বহুদিন পর নন ভেজ খাচ্ছি, তো একবার যাই কিছুটা গিয়ে দেখা যাক কি আছে, কি আয়োজন করা হয়েছে আজকে। ঠিক আছে চলুন একবার কিছুটা গিয়ে ঘুরে এসে দেখা যাক। তো টিচার চলে গেল আর তো ফোন নিয়ে শুরু হয়ে গেল। আয় কি মুখে দিচ্ছিস? সেটা তো অনেকক্ষণ ধরে বারান্দাতেই ঘোরাঘুরি করে যাচ্ছে, কি মুখে দিলি রে? বদমাশি আর এদের শেষ হয় না। কি বাবা? ও ওকে, সো এই আমাদের ছোট কিচেন। কিচেনে আজকে যেই কিচেনে বেশিরভাগ ভেজ রান্নাই হয়, নন ভেজ খুব কম হয়। এনিওয়েজ এটা দেখছি একটা কোনো আলু দিয়ে উচ্ছে দিয়ে একটা কোনো তরকারি বা একটা যাই হোক কিছু একটা সামথিং, আলু পেঁয়াজ কলি ভাজা, যেটা সকালবেলা রুটির সাথে ব্রেকফাস্ট করিয়েছি, যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। নিচে আরও আছে মুসুরির ডাল, যেটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ পেঁয়াজ ফেয়াজ রসুন ধনে পাতা তো ঘুরছে। এটা হয়েছে এই ছানার ডালনা বা কোফতা whatever, ছানা দিয়ে করেছে, খুব সুন্দর শুনেছি হয়েছে এটা, আর দেখে ইনফ্যাক্ট ভালো লাগছে। এটা তো গরম ভাত আমাদের জন্য তো আছে রুটি হটপটে। এই হচ্ছে কই মাছ, এখানে কিছু কই মাছ আছে, অ্যান্ড আরো কোথাও জানি কই মাছ আছে, টেবিলে হয়তো আরো কিছু কই মাছ রাখো, সরি টেবিলে না, এটার নিচে কিছু কই মাছ রাখা আছে। আর এখানে আগের দিনে কিছু মেটে ছিল, সেই মেটেটাকে ধনেপাতা দিয়ে একটু ফ্রাই করে করেছে। তো আজকে অনেক কিছু আছে, মাছ আছে, ছানার ডালনা আছে, কই মাছ আছে, সরি এই মেটে আছে অল্প, যদি এটা অল্পই ছিল। ওই হচ্ছে আজকের তামঝাম সব প্রিপারেশন কাইন্ড অফ। এই তো 2 দিন হবে আবার বেচ শুরু হয়ে যাবে। তো যাই হোক আজকে, তো যাই হোক হোপফুলি হাই তুলছে, হোপফুলি আজকে লাঞ্চটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিনারটাও ভালো হবে, যেহেতু অনেকদিন পর ননভেজ খাচ্ছি। তো ঠিক আছে, দেখা যাক কিরকম কি রান্না হয়েছে। কই মাছটা দেখে তো খুব ভালোই মনে হচ্ছে, আর মেটেটা তো অফকোর্স আমি করেছি, সেটা তো খুবই ভালো হয়েছে, আমি নিজেই বলেছি। আর ছানার কোফতাটা আমি সকালবেলা রিভিউ নিয়েছিলাম, ভালো হয়েছে। তো ঠিক আছে, দেখা যাক কি হয় না হয়, খাওয়ার সময় বুঝতে পারবো। এই যে ঠিক আছে, পরে কথা হবে আরো। বেলা অ্যাকচুয়ালি অনেক হয়ে গিয়েছে, শ্রাবণী স্নানে গিয়েছে, স্নান থেকে বেরিয়ে তো পুজো দেবে, ও বেরোলে তারপরে আমি স্নান করে নেবো, তারপরে তো লাঞ্চ করে নেবো। বিকেলবেলার বাইরে যাওয়ার সেরকম অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই, বাট লেটস সি, প্ল্যান করলেই সেটা হয় না, হুট করেই বেরিয়ে যেতে হয়। তো whatever যা হবে সেটা দেখাই যাবে, বিকেলটা হোক তারপরে। স্যার চলে গিয়েছে, এগুলো তো আগের দিন হোমওয়ার্ক, এগুলো করিয়েছে, এটা তো হোমওয়ার্ক ছিল। আচ্ছা এগুলো ছাতা, মামা আজকে হ্যাঁ ভেরি গুড, ছাতা ছাতা এঁকেছে। আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়েছে না, 6টা কালার করতে হবে। ঠিক আছে, কি করে যাচ্ছিস রে তুই? বাবা আমি দিচ্ছি, ওষুধ দিয়েছি। বনু তোমার হাতের মধ্যে টেবিলটা ফেলে দিয়েছে না, আমি বকা দিচ্ছি, আমি এখনই ওষুধ দিয়েছি।
কি করবি ওটাতে? বেলা অনেক হয়ে গেছে, আমার শ্রাবণী স্নান হয়ে গেছে। এই হচ্ছে লাঞ্চ, রুটি, পেঁয়াজ কলি ভাজা। কালকে আমি অ্যাকচুয়ালি আলু সেদ্ধ আলু চোখা করেছিলাম, খুব সুন্দর, সবার ভালো লেগেছে, ওটাই খাচ্ছি। এটা তো ছানার ডালনা, ছানার ডালনা কি ছানার কোফতা, যাই হোক একই নাম। আর কই মাছ, কই মাছ এখন ফুলে গিয়েছে কেন, যাই হোক। তো এই হচ্ছে লাঞ্চ। সন্ধ্যেবেলা একটু বেরোনোর কথা আছে, এখন মাছ তো কিনতে হবে, কালকের মাছ হবে, কালকের মাছ নেই সেটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, শ্রাবণীর মা বাড়িতে অ্যাকচুয়ালি যাওয়ার কথা আছে, তো সেখানেও হয়তো খুব সম্ভবত যেতে হতে পারে। তো দেখা যাক কি হবে, অ্যাজ পার প্ল্যান আমিও বুঝতে পারছি না। মাছ না কিনলে তো কালকে কি হবে, ডিম ডিম হলে তো আমি খাবো না, আবার সেই ঠিক আছে, দেখা যাক, লাঞ্চটা করে নিই, তারপরে দেখা যাক কি হয় না হয়। সন্ধ্যেবেলা দিকেই ছেড়ে দেবো। সুন্দর পেয়েছে, এই যে শ্রাবণী আছে অনেকদিন পর শাড়ি পরছে। আলটিমেটলি বেহালা যেতে হচ্ছে, যেটা শ্রাবণীর মা বাড়ি। তো যাই হোক, যে এই একটু পরেই বেরোবো ওখান দিয়ে। আর এই যে মাম্মা আরো বেশি সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আমি রেডি, শ্রাবণী আমার পেছনে রেডি হয়ে গিয়েছে, সবাই রেডি হয়ে গিয়েছে, ইনফ্যাক্ট সবাই মিলে যাওয়া হচ্ছে। তো 1:30 বাজে, অ্যাকচুয়ালি বেরোতেই লেট হয়ে গেল, বিকজ অফ শ্রাবণীর অফিস ছিল। পৌঁছতে তো একটু আধা ঘন্টা 40-45 মিনিট লাগবে, কারণ বেহালা মানে আমি থাকি একদম ডিপ সাউথ, আর ওটা একদম সাউথের শেষ, মানে অনেকটা দূর এখান থেকে, অনেকটা দূর, মানে অলমোস্ট 45-50 মিনিটস তো লেগেই যাবে ডিপেন্ডিং অন ট্রাফিক। তো ঠিক আছে, কথা বরাবর এই জাস্ট বেরোচ্ছি, তারপরে নয় ফিরে এসে কথা হবে। ওয়েলকাম ব্যাক। রাত্রি বাজে প্রায় এখন 1:30। অ্যাকচুয়ালি শ্রাবণীর মামার বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকে বেরোতে প্রায় 12:30 হয়ে গিয়েছিল। আস্তে কথা বলছি কারণ পুচকিটা ঘুমিয়েছে, উঠে গেলেই তো ব্যাস হয়ে গেল প্রথম। অ্যাকচুয়ালি বেরোতে ওখান থেকে 12:30 হয়ে গিয়েছিল। আজকের ডিনারটা ওখানেই সেরে নিয়েছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আরও মিষ্টি মিষ্টি খানা টানা যা ছিল, তো ওখানেই খেয়ে একদম ফুল স্টাফ, মানে পেট একদম ভর্তি। তো ডিনারটা ওখানেই করে নিয়েছি, আর গল্প করে এদিক ওদিক করে বেরোতে ওই আরাম 12:30 হয়ে গেছে। পৌঁছতে ওই 1:20 মতন। ওই জাস্ট এখন 1:30 মতন বাজে, 1:30-1:45 মতন বাজে এখন এক্স্যাক্টলি, সম্ভবত। হ্যাঁ সরি, 1:30-1:45 মতন বাজে। তো লেট হয়ে গেল আজকে, কাল যেহেতু ছুটি, কালকে তাড়াতাড়ি ওঠার কিছু নেই, মামামের কাল ছুটি, নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন যেহেতু উপলক্ষে, তো কালকে তো ন্যাশনাল হলিডে। তো এনিওয়েজ আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গিয়েছে। রেগুলার যে অফিসিয়াল কাজ আছে সেগুলো কমপ্লিট করে শুয়ে পড়তে হবে একটু পরেই। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে দিনটা এখানেই শেষ করছি। সাইনিং অফ ফর টুডে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি সারাটা দিন আপনাদের ভালো কেটেছে এবং আগামী দিনও ভালো কাটবে। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, গুড নাইট, শুভরাত্রি।